নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে 2024 লোকসভার প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। গত তিনবারের হাওড়া সদরের প্রার্থী প্রসূন ব্যানার্জির ওপর ভরসা রেখে হাওড়া শহর সদর থেকে পুনরায় 2024-এর প্রার্থী হিসেবে তার নামই ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন রয়েছি, মানুষরা কিন্তু কোনোদিনই আমাকে দুচ্ছা করে ফেলে দেয়নি, অতএব আমি আমার মতন চলবো, করবো কি আছে। গতবার তো 1 লাখের বেশি ভোটে ছিল, এবার কত আশা করছেন? বললাম না, 2 লাখের বেশি তো হয়ে যাবে। এখন এমন যে ভালোভাবে ব্যবস্থা আছে, আরও ব্যবস্থাটা ভালো আছে। আমার সাঁকরাইল পাঁচলাটা আরও ভালো হয়ে গেছে, যেটা আমার খুব মাঝে মাঝে অসুবিধা হতো সাঁকরাইলে। অতএব খুব সুন্দরভাবে তারা রয়েছে, আর যতটুকু দরকার এমপি ল্যাডের সব টাকা ওদের র্যাম্প তৈরি করে ফ্যাশন শো হলো, পাগলু ডান্সটা বাকি থাকে। এই জন্যই তো এই কোম্পানিটা আমি ছেড়েছি 21 বছর থাকার পর। এরা চোর, তোলাবাজ। আমরা খেটে খুটে নন্দীগ্রামের লোক মরে, নন্দীগ্রামের মহিলা ইজ্জত সম্ভ্রম দিয়ে গাঁয়ের লোকরা মুখ্যমন্ত্রী করেছি। তারপরে আলালের দুলার চোরটাকে দিল্লি থেকে নিয়ে এসে নামিয়েছে। সেই দিনই বুঝে গেছিলাম এই মালটা কি। যতই তারকা প্রার্থী আসুক, বহরমপুর আসনে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহার জয় নিশ্চিত। বহরমপুরে তৃণমূল প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা হতেই এই প্রতিক্রিয়া দিলেন আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। ঘাবড়ে গেছে ইউসুফ পাঠান, ঘাবড়ে গেছে। ওখানে ডাক্তার নির্মল সাহা দিচ্ছে। শেষ লগ্নে দাঁড়িয়ে ঋতুরাজ বসন্ত। আবহাওয়া জানান দিচ্ছে গরম আসছে। এ মাসের শেষ সপ্তাহে দোল পূর্ণিমা, তারপর হোলি, মাঝে প্রায় 2 সপ্তাহ বাকি। তার আগে শহর কলকাতার বুকে অকাল হোলিতে মেতে উঠল মারোয়ারি সমাজ। এদিন কৈখালী ভিআইপি রোডের ওপর আবির খেলায় মেতে উঠলেন তারা। তাদের দেখে বোঝার জো নেই যে আজ হোলি নয়। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও তার আগে বাংলার মানুষের মনোবল বাড়াতে ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে জুলাই এরিয়া ডমিনেট করতে দেখা গিয়েছে জওয়ানদের, যা এখনও অব্যাহত। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 ব্লকের পদিমা 1 অঞ্চলে সকাল থেকে চলছে কেন্দ্রীয় বাহিনীতে রুটমার্চ। আসলে নির্বাচনের আগে থেকে সন্ত্রাসের আবহ তৈরি হয়ে যায় গোটা বাংলা জুড়ে। এমনকি বহু ক্ষেত্রে ভোট দিতে যেতে ভয় পান অনেকেই। সেই ভয় কাটাতে সকলকে আশ্বস্ত করতে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকেরা। ভোটের সময় সমস্যার সম্মুখীন হতে হয় কিনা এদিন সেই খোঁজও নেন তারা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা হতেই উল্লাসে মাতল তৃণমূল কর্মী সমর্থকেরা। ব্রিগেডের জনগর্জন সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের 42টি আসনের জন্য তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। 2024 লোকসভা নির্বাচনে অনেক নতুন চমক রয়েছে তৃণমূল প্রার্থীর তালিকায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী, আর তার নাম ঘোষণা হতেই রায়গঞ্জ তৃণমূল কার্যালয়ে উল্লাসে মাতল তৃণমূল কর্মীরা। বাজি ফাটিয়ে লাড্ডু খাইয়ে উল্লাসে মেতে উঠলেন তারা। কৃষ্ণ কল্যাণের জয়ে নিশ্চিত বলে মনে করছেন তৃণমূল কর্মীরা। এই মুহূর্তের বড় খবর, তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা চমক দেওয়ার পাশাপাশি তৃণমূলের বেশ কিছু নেতাদের অস্বস্তি বাড়িয়েছে, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এহেন পরিস্থিতিতে গতকাল বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে অরূপ চক্রবর্তীর নাম ঘোষণা হওয়ার পরের দিন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ইস্তফাপত্র পাঠালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের টিকিট না পেয়ে এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই, তবে তার এই সিদ্ধান্তকে একান্ত ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। পিয়ালি দত্ত, সাবনাভিক নিউজ, কলকাতা। জয় হিন্দ।